আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। হামে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের। আর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, পুষ্টিহীনতা ও আক্রান্তদের সঠিক আইসোলেশন করতে না পারা মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। আপাতত 10 জেলায় 10টি আইসিইউ সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সারা দেশে হামে মৃত্যু ছাড়িয়েছে 450 আর আক্রান্ত প্রায় 60,000। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। এ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে উঠে আসে বর্তমান হাম পরিস্থিতির চিত্র। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর অন্যতম কারণ পুষ্টিহীনতা ও আক্রান্তদের সঠিক আইসোলেশন করতে না পারা। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে? শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার হামসহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধের উপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে 7ম দিনের মতো এক দফা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ঐক্য পরিষদ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল সহ সমাবেশ পালন করে তারা। ভিসি, রেজিস্ট্রার ও ট্রেজারার ক্যাম্পাসে আসেন না। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরো অচল হয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকদের দক্ষতার উন্নয়নে 28 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। পুরো রাজবাড়ীতে জেলা প্রশাসন ও বিআরটিএফ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস ডুবির ঘটনা স্মরণ করে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটে আধুনিকায়ন, ফিটনেসবিহীন যানবাহন বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। জনগণকে এখনো নিরাপদ নৌযাত্রা, সড়ক যাত্রা অথবা রেল যাত্রা যাই বলেন না কেন নিশ্চিত করতে পারিনি। আমাদেরকে কাজ করতে হবে, কাজ চলমান আছে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। বসত ভিটা হারিয়ে অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে রয়েছে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা বসতবাড়ি মেঘনার পেটে চলে যাচ্ছে। দেখো যেন কিছুই করার নেই হতভাগা মানুষগুলোর। মেঘনার এমন আগ্রাসী রূপ দেখেনি নোয়াখালীর হাতিয়াবাসী। উপজেলার হর্নি, নলচিরা, শুকচর ও সোনাদিয়া ইউনিয়নের ঘরবাড়ি, ফসলের জমি সহ বিস্তীর্ণ জনপদ চলে যাচ্ছে নদীর গর্ভে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের তীব্রতা এতটাই যে প্রতিদিন গড়ে আধা কিলোমিটার এলাকা নদীর পেটে চলে যাচ্ছে। 2-3টা চর ছিল, ক্যারিং চর, চরবাসার, জনতা বাজার, কয়েকটা বাজার ছিল অবশ্যই। ওইগুলা ভেঙে পর্যন্ত আসছে। কেউ আমাদের নদী ভাঙ্গা রোধ করতে পারে নাই।
2 ভাগ দোকান নদীতে চলে গেছে, আর অল্পটুকু দোকান আছে, ওই দোকানগুলা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। সব নদীতে বিলীন হয়ে গেছে। আমি এই জায়গা ছিলাম, এখন আমি এই জায়গাতে নেই, এখন আসি দেখার জন্য। এদিকে রোববার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দ্রুত ভাঙন রোধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মেঘনা নদীর ভাঙন আমরা সরজমিনে প্রত্যক্ষ করলাম, আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসানচর সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলো প্রকল্পও রয়েছে। হাতিয়া উপজেলাকে রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার নাসির ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সকালে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা সেবা দেয়া হবে না। আর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। আগামী 24 ঘন্টার মধ্যে আসামি আটক না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন চিকিৎসকরা। কুমিল্লার মেঘনা উপজেলায় গত 3 মাসে 4টি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নরদ শাহ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় 100 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। এ সময় নতুনদের হাতে দলীয় সদস্য পদ তুলে দেন এমপি হাসনাত আব্দুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যেই এই আস্থা নাই হয়ে যাবে। বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রতিমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। 2 শতাব্দীর প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে তিনি ঐতিহাসিক এই লাইব্রেরিতে যান। এ সময় তিনি সেখানে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীন বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বই পরিদর্শন করেন। পরে তিনি যশোর ইনস্টিটিউট চত্বরে শতাব্দী প্রাচীন টাউন ক্লাবও ঘুরে দেখেন। গত 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরকালে এই লাইব্রেরি পরিদর্শন করেছিলেন। সেই সূত্র ধরেই মন্ত্রী এই লাইব্রেরি পরিদর্শনে যান। মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। সকালে আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কোরবানির পশুর হাট সহ ক্রেতা বিক্রেতাদের পশু আনা নেয়া ও নগদ টাকা বহনে ঝুঁকি এড়াতে সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ। চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের হারানো মনোবল এখন ফিরে এসেছে। বর্তমানে বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। চট্টগ্রামের কয়েকটি এলাকায় যে ধরনের অপরাধ প্রবণতা লক্ষ্য করা গেছে তা দমনে পুলিশ পদক্ষেপ নিচ্ছে বলে জানান মাসুদ আলম। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং
দুদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান এডুকেশন এক্সপো। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কনফারেন্স কক্ষে সাবিপ্রবি ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। উপাচার্য ডক্টর সারওয়ার উদ্দিন চৌধুরী প্রভিসি সহ অতিথিরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।